আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইউনূস তার বাংলা তাৎপর্য আলিফ লাম র এগুলো মহাবিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ। মানুষের কাছে কি এটা আশ্চর্যের বিষয় যে আমি তারই মধ্যকার একজন লোকের কাছে ওয়াহী পাঠিয়েছি যে লোকদের সতর্ক করে দাও আর যারা ঈমান আনে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে মহা মর্যাদা। কিন্তু কাফেরেরা বলে, এই ব্যক্তি তো প্রকাশ্য জাদুঘর। নিশ্চয়ই তোমার প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। তিনি যাবতীয় বিষয়াদি পরিচালনা করেন। তার অনুমতি প্রাপ্তি ছাড়া সুপারিশ করার কেউই নেই। ইনি হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক, কাজেই তোমরা তারই ইবাদত করো। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তার কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহ ওয়াদা নিশ্চিত সত্য। তিনি সৃষ্টির সূচনা করেন, পরে তিনি আবার সৃষ্টি করবেন, যাতে তিনি যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের পূর্ণ ইনসাফের সাথে প্রতিদান দিতে পারেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য আছে অতি উত্তপ্ত পানি ও বেদনাদায়ক শাস্তি, যেহেতু তারা সত্য প্রত্যাখ্যান করত। ও তিনি সূর্যকে করেছেন তেজ তৃপ্ত আর চন্দ্রকে করেছেন আলোকময়, আর তার হ্রাস বৃদ্ধির মানজিল সমূহ সঠিকভাবে নির্ধারণ করেছেন, যাতে তোমরা বৎসর গুণে সমূহে হিসাব রাখতে পারো। আল্লাহ এটা অনর্থক সৃষ্টি করেননি। তিনি নির্দেশনগুলোকে বিপদভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই রাত ও দিনের আবর্তনে আর আকাশমণ্ডলী ও পৃথিবীর মাঝে আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে মুত্তাকি সম্প্রদায়ের জন্য অবশ্যই নির্দেশনীয় রয়েছে, যারা আমার সঙ্গে সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিজেই সন্তুষ্ট থাকে আর তাতেই নিশ্চিত হয়, এবং যারা আমার নির্দেশনগুলো হতে একেবারে উদাসীন তাদের আবাস হলো জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে। যারা ঈমান আনে আর সৎ আমল করে তাদের প্রতিপালক তাদের ঈমানের বদলতে তাদেরকে সৎপথে পরিচালিত করবেন নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ জান্নাতে। তাদের পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তার ভিতরে তাদের দোয়া হবে পবিত্র তুমি হে আল্লাহ, আর সেখানে তাদের অভিবাদন হবে শান্তি, আর তাদের দোয়ার সর্বশেষ কথা হবে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। মানুষের উপকর্মের শাস্তি হিসেবে আল্লাহ যদি মানুষের অকল্যাণ করার ব্যাপারে দ্রুততা অবলম্বন করতেন, যতটা দ্রুততার সঙ্গে তারা দুনিয়ার কল্যাণ পেতে চায়, তবে তাদের কাজ করার অবকাশ করেই না, খতম করে দেওয়া হতো, কিন্তু আল্লাহ তা করেন না। কাজেই যারা আমার সাক্ষাতের আশা রাখে না তাদেরকে আমি তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর অবকাশ দেই। মানুষকে যখন দুঃখ ক্লাস স্পর্শ করে তখন তারা শুয়ে ও বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অতঃপর যখন আমি তার দুঃখ দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় মনে হয় যেন তাকে দুঃখ স্পর্শ করার কারণে সে আমাকে কখনো ডাকেনি। এভাবে যারা সীমা লঙ্ঘন করে
তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের পূর্বকার বহু জনগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা বাড়াবাড়িতে লিপ্ত হয়েছিল। তাদের কাছে রসূলগণ সুস্পষ্ট নির্দেশনসমূহ নিয়ে এসেছিল, কিন্তু তারা আদৌ ঈমান আনেনি। এভাবেই আমি অপরাধীদেরকে পাপের প্রতিদান দিয়ে থাকি। অতঃপর তাদের পর আমি তোমাদেরকে পৃথিবীতে তাদের শলাভিত্তিক করে এটা দেখার জন্য যে তোমরা কী রকম আমল করো। যখন আমার সুস্পষ্ট আয়াতগুলো তাদের কাছে পতিত হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে, এটা বাদে অন্য আরেকটা কোরআন আনো কিংবা ওটাকে বদলাও। বলো, আমার নিজের ইচ্ছেমতো এটা বদলানো আমার কাজ নয়। আমার কাছে যা ওহী করা হয় আমি কেবল সেটারই অনুসরণ করে থাকি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলেও এক অতি বড় বিভীষিকার দিনে আমি শান্তির ভয় করি। বল, আল্লাহর ইচ্ছে হলে আমি তোমাদের কাছে তা তেলাওয়াত করতাম না, আর আল্লাহ তোমাদেরকে তার খবর দিতেন না। আমি তো এর পূর্বে একটা দীর্ঘ সময় তোমাদের মাঝে অতিবাহিত করেছি। তা সত্ত্বেও তোমরা কি বোঝো না? তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না যে মিথ্যাচরণ করে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে ঘোষণা করে। নিশ্চয়ই অপরাধীরা সাফল্য লাভ করতে পারে না, আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছু যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে। আর তারা বলে, এগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে এমন কিছুর সংবাদ দিতে চাও যা তিনি অবগত নন না আকাশমণ্ডলীতে? আসসালামু আলাইকুম।